আল্লাহ নবী ইহুদিদের নেতাদের দিনে দাওয়াত দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে দাওয়াত কানা দিতে লাগলেন। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধ সাহাবী আল্লাহ নবীর কাছে দেখে দাঁড়িয়ে গেলেন, সামনে চলে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দ্বীনের বিধান কানা শিখতে চাইলেন, দ্বীনের নিয়ম কানা শিখতে চাইলেন। আল্লাহ নবী কিছু বললেন না, আল্লাহ নবী কিছু জানালেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের নেতাদের কোণে দ্বীনের দাওয়াত কানা দিতে লাগলেন। ও জামাকিরাম, হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে চলে যেতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আয়াতটা নাযিল করে দেন। ও নবী প্যারা, আপনি তাদের দ্বীনের দাওয়াত দেন, ওরা দ্বীন কবুল করবে না, ওরা ইসলাম কবুল করবে না। আপনার কাছ থেকে যিনি চলে যান তিনি হয়তো দ্বীনটাকে কবুল করবেন। আল্লাহ নবী নূরের কাছে কাঁধ কানা দেন। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেলেন। সময় পেলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী আল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, একটু কোরআন শরীফ পড়েন, একটু কোরআন শরীফ পড়েন। আল্লাহ নবী তিলাওয়াত করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের জবান শরীফে শুনে শুনে মুখস্থ করে নিলেন। আবার তখন সময় পেলেন আল্লাহ নবীর কাছে দিকে জানিয়ে দিলেন, হুজুর একটু কোরআন শরীফ পড়েন। আল্লাহ নবী নূরের জবান শরীফে শুনে শুনে 30 পারা কোরআন শরীফের হাফেজ হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নবী বলে, মুসনাদে বাজ্জার বলে, হাদিস শরীফের কিতাবে এসেছে, হায়াতি খায়রুল লাকুম, আমি নবী তোমাদের মধ্যে থাকাটা তোমাদের জন্য উত্তম, ওয়াফাতি খায়রুল লাকুম, আর আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের চোখের আড়াল হওয়া ওটাও তোমাদের জন্য উত্তম। বলুন না সুবহানাল্লাহ। হুজুরের দুই অবস্থাটা আল্লাহ আমাদের জন্য উত্তম করেছে, হায়াতি খায়রুল লাকুম, ওয়াফাতি খায়রুল লাকুম। হুজুরের দুনিয়া থাকা ওটাও উত্তম, আমাদের চোখের আড়াল হওয়া বিশাল শরীফ ওটাও আল্লাহ উত্তম করেছে। তারপরেই হুজুর বলেছেন, তুরাদু আলাইয়া আমালাকুম, আমি নবী আমার উপর তোমাদের আমলগুলিকে সব ফিরিয়ে দেওয়া হবে। এই জাজকের পরীক্ষাতে বসে আমরা যা আমল করেছি করছি ইনশাআল্লাহ করব, সব কিন্তু ফেরেশতারা আল্লাহ পাকের হুকুম নবী পাকের দরবারে নিয়ে গিয়ে হাজির করে দিচ্ছে। যেটা বললেন না সুবহানাল্লাহ, আমাদের আমলগুলি নবী পাক দেখছেন। কেন হুজুর নিজে বলেছেন, তুরাদু মানে ফিরিয়ে দেওয়া, আলাইয়া মানে আমার উপরে, আমালাকুম মানে তোমাদের আমল, ফামা রাআইতু মিন খায়রিন, আমি রাসূল যখন তোমাদের ভালো ভালো আমলগুলিকে দেখব, হামিদুল্লাহ আলাইহি, আমি নবী তোমাদের ভালো ভালো আমল দেখে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে থাকবো। বলুন না সুবহানাল্লাহ। ওমা রাআইতু মিন শাররিন, আর আমি রাসূল যখন তোমাদের খারাপ আমলগুলিকে দেখব, ইস্তিগফারতুল্লাহ লাকুম, আমি নবী তোমাদের হয়ে আল্লাহ পাকের দরবারে তওবা আর ইস্তিগফার আমি রাসূলুল্লাহ চাইতে থাকবো। বলুন সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসা নিয়ে বসেছেন, সেই হুজুরের মহব্বত, শুধু এসে ঘুরে চলে গেলে হয়। এত কষ্ট করে বসে আছেন, এত মেহনত, সব কাজ ছেড়ে দিয়ে চলে এসেছে। আজকে গ্রামে জলসা বলে কতজন দোকানটা একটু আগেই বন্ধ করেছে, ঠিক না ভুল বলছি? আজকে পাড়ায় জলসা বলে কতজন একটু আগেই গ্রামে চলে গেল। কেন? প্রতিদিন তো ব্যবসা, আজকে না কমই সময় দিলাম। কতজন আজকের এই জলসার জন্য বন্ধুদের নিয়ে গল্প করে, জলসা হচ্ছে, আজকে বুঝতে পারলাম না, সব ত্যাগ করে চলে এলেন। কেন? কিছু আল্লাহ আল্লাহর রাসূলের কথা শুনে নিজে জীবনটাকে বদলাবো, নিজে চরিত্রটাকে পাল্টাবো, এই নিয়েই এসেছে। এত ভালোবাসা নিয়ে বসে যদি কিছুই নাই নিতে পারলেন বাড়িতে, তাহলে তো আর লাভ হলো না। গতকাল এই মসজিদটাই দেখেছিলেন, জুমার নামাজে কি হয়েছিল? পুরো মসজিদ ভাষা একদম
বলেন ঠিক না ভুল বলছি? মসজিদের দোতলা তো মানুষ উঠে যাচ্ছে, এত ভিড় হয়েছে, কিন্তু আসল জায়গায় কাজ হচ্ছে না। মানার পরিবর্তন এটা কিন্তু খুব কম লোকেদের মধ্যেই আছে। শরিয়াত আর ইসলামের বিধান এখন আমাদের কাছে মজাক হয়ে গেছে। নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত, জিকির, আজকার, ভদ্রতা, নম্রতা, সভ্যতায় চলা, মিথ্যা কথা না বলা, এগুলো আমাদের কাছে মজাক হয়ে গেছে। মানুষ মিথ্যা ছাড়া জীবন চলছে না। নাউজুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন মিথ্যা বলে, সিয়াসতের রিওয়ায়াতে এত মুখ থেকে দুর্গন্ধ বার হয়, ফেরেশতারা এই গন্ধ শুঁকে রহমতের ফেরেশতারা দূরে চলে যায়। আবার যখন মানুষ মিথ্যা বলে, এই দুর্গন্ধটা এতবার হয়, রহমতের ফেরেশতা আরো দূরে চলে যায়। আবার যখন মিথ্যা বলে, এত দুর্গন্ধ বার হয়, রহমতের ফেরেশতা আরো দূরে যায়। এই করতে করতে বান্দা বান্দীদের কাছ থেকে রহমতের ফেরেশতারা অনেক দূরে চলে যায়। কারণ মিথ্যা বলে, মিথ্যাবাদীদের কাছে রহমতের ফেরেশতা আসে না, মুখ থেকে গন্ধ বার হয়, দুর্গন্ধ ছোটে ছোটে। সিয়াসতের রিওয়ায়াতে এসেছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মতখোর জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের খুশবু পাবে। তারপরেই অনেক রিওয়ায়াতে এসেছে 40 বছরের রাস্তা, এই এতটা দূর থেকে জান্নাতের খুশবু পাওয়া যায়। 40 বছর, 40 বছর যেতে যত অতিক্রম করে যতটা রাস্তা যাব, এত দূর থেকে জান্নাতের খুশবু পাওয়া যায়। হুজুর বলে, মতখোর জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের খুশবু পাবে। এবার যারা নেশা করেন, নিজেকে প্রশ্ন করেন, আপনার বিশ্বাস হয় কি হয় না আপনি জানেন, আমি বলতে পারবো না। হুজুরের কথা শুনিয়ে দিয়েছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার বাণী আমাদের যেটা কাজ পৌঁছে দিয়া, নেবেন কি নেবেন না আপনার ব্যাপার। তবে আখিরাত কিন্তু খুব কঠিন জায়গা, যা ভাবছি তা আমরা কিন্তু নয়। কবরের খবর মুর্দা জানে, কবরের খবর কে জানে? মুর্দা জানে। আল্লাহ আমাদের প্রত্যেকের কবর আল্লাহ নাজাত দান। আল্লাহুম্মা আমিন। আমাদের মুরব্বিরা যারা চলে গেছে, আল্লাহ তাদেরও কবরগুলো আল্লাহ জান্নাতের টুকরা করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। ভালো হয়ে যায় হুজুরের মুহাব্বত। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, কুল হাবিব, আপনি বলে দেন। এই কুলের মাসদার হলেন নবী। নবী পাককে আল্লাহ বলেন, কুল হাবিব, আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, কি হবে? ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে। অন্য আরেকটা রিওয়ায়াতে এসেছে, মাই ইতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আমার হাবিবের ইতায়াত করলো সেজন্য আমি আল্লাহ আমাকেই মেনে নিল। বলুন না সুবহানাল্লাহ। এই রিওয়ায়াত ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে। যারা আপনার ইত্তেবা করবে, আল্লাহ পাক ভালোবেসে বলেছে, ইহুবিবুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদের ভালোবাসবো। আর ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম, আর আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো সব maaf করে দেব। কেন? আমি আল্লাহ যে দয়াময়, মেহেরবান। বলুন না সুবহানাল্লাহ। শর্ত একটা, নিয়ামত দুটো। শর্ত একটা, নিয়ামত কি? দুটো। শর্ত হলো ফাত্তাবিউনি, হাবিব, তারা যেন আপনার ইত্তেবা করে। আর নিয়ামত দুটো। এক নম্বর, আমি আল্লাহ ওদের ভালোবাসবো। কারা? যারা আপনাকে মেনে চলে। আর 2 নম্বর, ওদের গুনাহগুলো maaf করে দেব। সবার জন্য নয়, সবার জন্য নয়, ওদের জন্য যারা এই শর্ত মানবে। কি? ফাত্তাবিউনি, আপনার ইত্তেবা যারা করবে। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহুম ফান্তাহু, এই আয়াত আমল করবে। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু, আমার রাসূল যেগুলি এনেছে ওগুলোকে তোমরা গ্রহণ করো, ওগুলোকে তোমরা মেনে নাও। আর ওয়া মা নাহাকুম আনহুম ফান্তাহু, আর রাসূল যেগুলিকে মানা করেছে, নাহায়ান, আল্লাহ নবী যেটা নিষেধ করেছে ওগুলোকে বর্জন করো। যারা এই আমলে মজবুত হবে, আল্লাহ পাক তাদের ভালোবাসবে, জীবনের গুনাহগুলো সব maaf করে দেবেন। জোরে বলেন, ভালোবাসায় বলা গেল না, সেই নবীর ইত্তেবা করেন। দিন কিন্তু অত সহজ না, ইসলাম অত সহজে প্রচার হয়। আমার হুজুরকে কত দুঃখ কাফেররা দিয়েছে। আহা, সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এত আলা দরজা আল্লাহ আমার মাকে দিয়েছে।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবাবী শরীফে ওয়াজ করতেন, মা পর্দার আড়াল, দরওয়াজার আড়াল, জানালার আড়াল থেকে হুজুরের নূরে জবান শরীফের মুখরিত বাণীটা মা শুনতেন আড়াল থেকে। একবার শুনতেন, পাঁচবার না একবার। যে ভাষা, যে ভঙ্গিমা, যে শব্দ চয়নে আল্লাহ নবী ওয়াজ করতেন, মা একবার শুনে সেম টু সেম ওয়াজ মা আবার করে দিতেন, শব্দ পাল্টাতো না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী নিজে বলেছেন, তোমরা যদি দ্বীনের অর্ধেক ইলম শিখতে চাও, তোমরা আমার আয়েশার কাছে চলে যাও। জোরে বলবেন। আল্লাহ নবী নিজে বলেছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তোমাকে বিয়ে করার আগে আল্লাহ তোমার চেহারাটা আমাকে দুবার দেখিয়েছে। তোমাকে আল্লাহ আমাকে তোমার চেহারা আল্লাহ আমাকে দুবার দেখিয়েছে। বলুন সুবহানাল্লাহ। সেই সাইয়্যিদা মা আয়েশা বললেন, হুজুর জীবনের কষ্টের দিন কোনটা? আপনার জীবনের দুঃখের কষ্ট কোনটা? আমার হুজুরের নূরের চোখ দিয়ে খালি পানি পড়ছে। আয়েশা, আমার জীবনের কষ্টের দিনের মধ্যে কষ্টের দিন হলো তায়েফ। আল্লাহ নবী 10 দিন তায়েফে ছিলেন। হুজুরের সাথে নিয়ে গেছেন যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা। আমার হুজুরকে কাফেররা তো মেরেছিল, হুজুরের নূরে জুব্বা শরীফটা রক্তে ভিজে গিয়েছিল, তারপরও কাফেররা হুজুরকে ছাড়ে না। আয়েশা, কষ্টের দিনের মধ্যে কষ্টের দিন হলো তায়েফ। আবু জেহেল আমার হুজুরের সামনে বলেছিল, যদি হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি মাথাটা সিজদারত অবস্থায়, আমি আবু জেহেলের পা দিয়ে ওনার মাথায় পিষবো। বলেন না নাউযুবিল্লাহ। হুজুরকে সিজদা অবস্থায় দেখলো, হুজুরের দিকে ছুটছেন, হুজুরকে ওই পা দিয়ে হুজুরের মাথা মাটিতে পিষবে বলে, যেই কাছে কাছে গিয়ে ছিটকে উল্টো দিকে পড়ে। আবু জেহেলকে জিজ্ঞাসা, কি ব্যাপার উল্টো দিকে পড়লে? কাফেরটা জবাব দিয়ে, আমি যখন হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম, আল্লাহ আমাকে দেখালেন আমার আর ওনার মধ্যখানে বড় একটা গর্ত খোঁড়া, আর ওই গর্তে দাউ দাউ করে আগুন জ্বলছে। আমি ভয়ে ছিটকে উল্টো দিকে পড়ে। সাহাবারা যখন হুজুরকে জিজ্ঞাসা করেছিলেন, আমাদের হুজুর বলে, আবু জেহেল যদি আমার দিকে আগিয়ে আসতো, আল্লাহর ফেরেশতারা ওকে টুকরো টুকরো করে ফেলতো। বলুন না সুবহানাল্লাহ। কম কষ্ট হুজুরের হয়। এই দিন অত সহজে আসে না আমাদের কাছে। দেখছেন না মাঝে মাঝে খটখটি আওয়াজ উঠছে, দিন মিটিয়ে দেবো, ইসলাম মিটিয়ে দেবো, কোরআন মিটিয়ে দেবো। শুনছেন না? ফোনগুলো খুলে খুলে শুনেন না? কত দাদা ঠান্ডা হয়ে গেল। আবু জেহেল, আবু উতবা, শাইবা, শিবা সব তেল হয়ে গেছে। আবু জেহেলকে মারার জন্য বড় বড় পালোয়ান আল্লাহ পাঠায়নি, বাচ্চা বাচ্চা ছেলে মাস আর মুআব্বিদকে আল্লাহ পাঠিয়েছে। এই বাচ্চারা আবু জেহেলকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। কত বড় দাদা ওই বাচ্চা। ফেরাউন, হামান, সাদ্দাত, নমরুদ সব তেল হয়ে গেছে। চিল্লে চিল্লে বলতো, আনা রাব্বুকুমুল আলা, আনা রাব্বুকুমুল আলা, আমি তোদের বড় খোদা, আমি তোদের বড় খোদা। সব তেল হয়ে গেছে। সাদ্দাত জান্নাত তৈরি করেছে, যেতেও হয়নি, খালি পাটা তুলেছে ফেলবে। এই পা ফেলার আগে ও জাহান্নামে চলে গেছে। এগুলো যে তরকাচ্ছে থাকে না, জিহাদি জিহাদি, কাদের জিহাদি বলছিস? আমাদের কাজ হাত গোটানো না, আমাদের কাজ হলো ভালোবাসা দেওয়া। বলুন না সুবহানাল্লাহ। গাছ তোমার পরিচয় বলে ফলে, ফলে দেখিয়ে দিচ্ছে কে জিহাদি আর কে ভদ্র, কে জিহাদি আর কে নম্র। ওই চরিত্রই সোশ্যাল সাইটে দেখা যাচ্ছে, ওগুলো আমাদের বলতে হয়। তুমি আমাকে গাল দিয়েছো, আমি দেব। আমার হুজুরের আদর্শ গালি দেওয়া না, আমার হুজুরের আদর্শ ভালোবাসা দিয়া। বলুন না সুবহানাল্লাহ। যদি হুজুরের আদর্শ বদলা নেওয়া হতো, ফতে মক্কার পরে একটা বাঁচত না। ফতে মক্কার ইতিহাস পড়েন, হুজুর কাবা শরীফে দাঁড়িয়ে ভাষণ দিলেন, এই মক্কার মানুষেরা তোমরা কষ্ট দিয়েছো, আমি দেব না। আমি আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের দিনে আল্লাহর রাস্তায় তোমাদের করে maaf করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা আমার হুজুরের আদর্শ। সোশ্যাল সাইটে এসে ইসলামকে দুর্নাম করা করো, তবে জানবে যত দিন যাচ্ছে ইসলামে ঝান্ডা ধরার লোক কিন্তু বেড়েই চলেছে, কমছে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ খায়রুল মাকিরিন। কত কৌশল করবে, উত্তম কৌশলকারী তো আমার আল্লাহ। জোরে বলেন, দিন তত সহজ। এই দিনের জন্য সবার আগে জীবন উৎসর্গ করেছে একটা মেয়ে, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা মহিলা।
মেয়েদের মন একটু নরম হয়, তারপরও কিন্তু দিনের মধ্যে প্রথম জীবন দিয়ে দিলেন মহিলাদের মধ্যে। হযরতে সুমাইয়া টেনে টেনে ঘিসে নিয়ে চলে গেল। ও হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা ইসলাম খানা ছেড়ে দাও, কলেমা খানা ছেড়ে দাও, দ্বীন খানা ছেড়ে দাও। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা চোখ ভরা পানি কেঁদে কেঁদে জানিয়ে দেন, হে মক্কা বেদি বেঈমানে দলেরা, আমি সুমাইয়াকে তোরা যদি জানো মেরে ফেলিস, আমি সুমাইয়া যদি শহীদ হয়ে যায়, আমি সুমাইয়ার অন্তর থেকে আল্লাহ রাসূলের মুহাব্বত কানা মুজবে না। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। যতই আমাকে কষ্ট দিন তুলো আমার অন্তর থেকে বুঝতে পারছি কি ঈমান তোমাদের। ওই ঈমানটার তো তারিফ আল্লাহ করে বলে দিলেন, আমিনু কামা আমানান নাস। বলেন না সুবহানাল্লাহ। আমিনু, তোমরা ঈমান আনো কেমন আল্লাহ, কামা যেমন আমানান নাস। এই নাসের তাফসীর হচ্ছে সাহাবা। যেমন ঈমান আমার হাবিবের সাহাবারা এনেছেন, ওই ঈমান তোমরা আনো। সাহাবাদের ঈমানের তারিফ আল্লাহ করেছেন, বলুন না সুবহানাল্লাহ। এই ঈমান ইসলামের প্রথম মেয়ে জীবন দিয়েছেন সুমাইয়া। জানা ছেলের নাম ছিল হযরতে আম্মার, আর স্বামীটার নাম ছিল ইয়াসির, আম্মার ইবনে ইয়াসির। হযরত আম্মারকে টেনে টেনে নিয়ে চলে যেত। ও জওয়ানেরা, ও আমার মুরব্বি বাজানেরা, মায়েরা বোনেরা বগিরা, হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বালুতে শুইয়ে দিয়ে, মরুভূমিতে শুইয়ে দিয়ে লোহা গরম করে গায়ের ওপর দিয়ে দিত, পিঠের ওপর দিয়ে দিত। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু গরম লোহার জন্য কষ্ট না সহ্য করতে পেরে বেহুশ হয়ে গেলেন, অজ্ঞান হয়ে গেলেন। ইসলামের নূর মুছতে পারে না। আল্লাহ নবী চোখ ভরা পানি নিয়ে জানিয়ে দেন, কেঁদে কেঁদে শুনিয়ে দেন, ও ইয়াসির খানদানেরা, আমি নবী জানিয়ে দিলাম, আমি নবী শুনিয়ে দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাজা খানা, তোমাদের বদলা খানা আখিরাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জমা করে রেখে দিয়েছেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। তোমাদের এই বদলা আল্লাহ আখিরাতে দেবে। ওনার গায়েতে লোহা গরম করে পিঠের উপর দিয়ে রাখতো। হযরতে আম্মার, আমার হুজুর একটা সাহাবী ছিলেন, ওনার নাম ছিল হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা। ওনার কোমরে গোশত ছিল না, গর্ত গর্ত হয়েছে। হযরত ওমর ফারুক জিজ্ঞাসা, খাব্বাব কি ব্যাপার, কোমরে গোশত নাই? মানে কেঁদে কেঁদে বলে, হুজুর আমি এক ইহুদি মহিলার খাদেম ছিলাম, আমি যখন মুসলমান হয়েছিলাম এই মরুভূমিতে শুয়ে চিৎ করে লোহা গরম করে পিঠে দিয়েছি, আমার কোমর থেকে গোশতগুলো পানি হয়ে গলে গলে চলে গেছে, আমার অন্তর থেকে ঈমানের নূর তারা মুছতে পারে না। বলুন না সুবহানাল্লাহ। হুজুর আমি খাব্বাব এখনো পর্যন্ত কোমরের ওই জায়গায় আমার গোশত গজায় না, গর্ত হয়েই আছে। হুজুর এত কষ্ট দিয়েছে, ইসলাম থেকে আমাকে ছড়াতে পারে না। বলুন না সুবহানাল্লাহ। এটা হলো মানা। চোখের সামনে দেখছেন ইমাম জামাতে নামাজ পড়াচ্ছে, এই বসে বসে আড্ডা দিয়া তার নাম আল্লাহ রাসূল মানা না। সহজ মুসলমান বললেই হয়ে গেল। যদি মুসলমান বললেই হলো, তাহলে মুসলমানের মধ্যে কেউ জাহান্নামে যাবে না। ঈমানদার জাহান্নামে যাবে না, মুসলমান জাহান্নামে যাবে। ঈমানদার প্রত্যেকটা মুসলমান মুমিন নয়, প্রতিটা মুমিন মুসলমান। প্রত্যেকটা মুসলমান মুমিন নয়, প্রতিটা মুমিন কিন্তু মুসলমান। আল্লাহ আমাদের মুসলমানের দরজা দিয়েছে, মুমিন হওয়ার চেষ্টা করে। মুমিন হতে গেলে অনেক কাঠ কয়লা পোড়াতে হয়। প্রত্যেকটা খোরকি গ্রামবাসী ভারতবাসী, প্রতিটা ভারতবাসী খোরকি গ্রামবাসী না। সেরকম প্রত্যেকটা মুমিন কিন্তু মুসলমান, প্রত্যেকটা মুসলমান মুমিন। মুমিন মুমিনের দরজা আল্লাহ অনেক আলা করেছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে মুমিন হিসাবে কবুল করেন না। বলুন আমিন। যদি বলেন আল্লাহুম্মা আমিন। খুশি হয়ে লটারি কাটছে, এটা মুমিনের চরিত্র না। খুশি হয়ে সুদ খাচ্ছেন, মুমিনের চরিত্র না। খুশি হয়ে তাস খেলছেন, মুমিনের চরিত্র না। খুশি হয়ে জুয়া খেলছেন, মুমিনের চরিত্র নয়। খুশি হয়ে হারাম খাচ্ছেন, মুমিনের চরিত্র। বাকি
কিনা বিচার আপনারা করবেন। আয়নার সামনে দাঁড়াবেন, নিজের মুখটা দেখবেন আর মনটাকে প্রশ্ন করবেন, আমি এই কাজগুলো করি, দেখবেন মন আপনাকে ঘৃণা করছে। আমাকে বলতে হবে না, মনকে প্রশ্ন করবেন, মন উত্তর দিয়ে দেবে। দুঃখ কষ্ট কাকে বলবেন? আজ যদি মসজিদে বাক্সগুলি থেকে শিরানোর বার হয়, দুঃখ তো বলার জায়গা নাই। আমাদের এই মসজিদ কমিটি কেউ থাকলে, আপনাদের মসজিদে জুমার পরে বাক্স ঘরে না টাকা টাকা 50 তাই না, এই কমিটি কেউ থাকলে এখানে দাঁড়িয়ে বলতে পারে, আমি মিথ্যা যদি বলি কান ধরে আমি আপনাদের কাছে মাপ চাই। অন্য মসজিদ না, এই মসজিদে বলতে পারে, এই জুমায় যখন টাকা তুলে আসরের পরে ওই এক জায়গায় জড়ো করে গুছায় জাস্ট করেন, ওর মধ্যে দু চারটে ছিঁড়া নোট বেরোয়, কথা বলে না, ওই নোটটা বাজারে দিল না, ছিঁড়া নোট চলে, কিন্তু এমন ছেড়ে দেয় বলার মতো না। মুসাফির নেবে না, চাওয়ালা নেবে না, সবজিওয়ালা নেবে না, ফলওয়ালা নেবে না, টোটওয়ালা নেবে না, বাসওয়ালা নেবে না, ট্রেনের টিকিট দেবে না, কেউ নেবে না। অচল ওই টাকাটা মুড়ে মুড়ে ম্যানেজারকে সাইডে রেখে দিই, শুক্রবারে মসজিদ। কোনদিন ভেবে দেখেছে হাসি লেগে গেল? ভাবেন আল্লাহ যদি কিয়ামত আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তিলাওয়াত এগুলি আল্লাহ ফিরিয়ে দেন, এ নামাজ, এ রোজা, এ হজ, এ যাকাতে তোমার নসিবে নাজাত না, ভালো পেলে জোগাড় করে আনো, এই ইবাদতে হবে না। আপনাদের মনে হয় কিয়ামতে ভালো ভালো ইবাদত জোগাড় করতে পারবো? মনে হয় আপনাদের? কেন ছেড়া মসজিদে দিলেন? 10 টাকা যদি নাই দিতেন, নাই দিলেন, ছেড়াটা দিলেন কেন? আপনার মন আপনাকে ঘৃণা দেখালো না? পারলেন মসজিদে মাদ্রাসায় ছেঁড়া নোটগুলো দান করতে? আমার মালের সবথেকে উৎকৃষ্ট মাল আর সবথেকে সুন্দর মাল আমি আল্লাহ আল্লাহ রাসূলের জন্য দেব, এটাই তো মুহাব্বত আমাদের। বললেন আমার হুজুরের সাহাবী যে হযরত তালহা, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা মদিনা শরীফে সবথেকে বেশি খেজুরের বাগানটা ওনার ছিল। আমার হুজুরের সাহাবী হযরত আবু তালহা মদিনা শরীফে সবথেকে বেশি খেজুরের বাগান ওনার, কিন্তু প্রিয় বাগানটার নাম ছিল বাইরুহা। ওলামারা জানে প্রিয় বাগানটার নাম হলো বাইরুহা, আর ওই বাগানে একটা কুয়া ছিল, নাম ছিল বীরহা। পুরো নবাবী শরীফের উল্টো দিকে। আল্লাহ নবী নবাবী শরীফ থেকে বার হয়ে যাবেন, ও যুবকেরা হেঁটে হেঁটে ওই বাগানের মধ্যে চলে যাবেন, ওই বীরহা নামক কুয়া থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কাঁধে পানিটা তুলে পান করতেন। অনেক সময় ওযু বানাতেন, অনেক সময় খেজুর গাছে পাকা পাকা খেজুরগুলি আল্লাহ নবী নিজে কাঁধে পেরে পেরে খেতেন। অনেক সময় গাছের নিচে আরাম করতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নববী শরীফে ওয়াজ করেন, আল্লাহ পাক কোরআন শরীফের আয়াতটা নাযিল করে দেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। এই আয়াত শরীফ নাযিল হয়ে গেল। ও যুবকেরা, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দাঁড়িয়ে গেলেন, সামনে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। আমি আবু তালহা আমার এই খেজুরের বাগান বীরহা নামক বাইরুহা নামক বাগান, এই বাগান খানাম আল্লাহর জন্য আপনার কাছে দান করে দিলাম। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, ও বাবু তোমার তো এত খেজুরের বাগান, তোমার এত তো খেজুরের বাগান, এটাই কেন প্রিয় বাগান, এটাই কেন ভালোবাসার বাগান? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আবু তালহা আমার এত খেজুরের বাগান আছে, কোন বাগানে আপনি যান না, কোন বাগানে আপনি ঢোকেন না, এই বাগানের মধ্যে চলে গিয়ে ওই বাগানে কুয়া বীরহা নামক কুয়া থেকে নিজে গাছে পানি তুলে পান করেন, গাছে পাকা পাকা খেজুর গুলো পেরে পেরে খান। হুজুর বাগানটা আমার হলো, আপনি তো নিজের মতন করে ব্যবহার করেন। আমি আবু তালহা আমার কাছে প্রিয় আর কিছু নাই, আল্লাহর আছে এই খেজুরের বাগান খারাপ আপনার কাছে দান করে দিলাম। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। বাগান মানে কোনটাই জান না, এটাই জান।
কোরআন শরীফ লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার আল্লাহ ওয়ালা হতে পারবে না যতক্ষণ তোমার সবথেকে প্রিয় মাল আল্লাহর রাস্তায় ব্যয় না করে দিতে পারছো, দিতে না পারছো। ওই ছিড়ানোটা মসজিদে দেওয়াটা আল্লাহ ভালোবাসা না। আপনার ঈমানে তো বাধা দাও। এই কি দিচ্ছিস মসজিদে, ওটা দে, ছেড়া দিলি মসজিদে, লজ্জা লাগে না? আল্লাহর ভালোবাসায় দিচ্ছিস। ঠিক বলতে না বলবো? ওজন্যই তো আমাদের মুরব্বিরা দামি দামি জায়গাগুলো ওয়াকফে লিল্লাহ করেছে। সুবহানাল্লাহ বলো। এখন শুকুনি নজর করেছে, ওই উপরে উঠছে, কোথায় গরু মরে পড়ে আছে, কোথায় শিয়াল মরেছে, ছাগল মরেছে, কে খোঁজে? ওই উপরে শুকুনি খুঁজছে। এখন শুকুনি কমেছে এলাকায়, এখন মানুষ শুকুনি বেরিয়ে বলে না, এটা আমার দিকে তাকা। এখন শুকুনি কমেছে, ওই পিরানি মানুষ শুকুনি বেড়ে গেছে। এখন মুসলমানের জায়গাগুলো কোথায় আছে ওগুলো লোক করো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমাদের জায়গা চুরি করান, আমাদের বাপ দাদুর মাথার ঘাম পায়ে ফেলার ইনকামের অর্থ ওটা দিয়ে জায়গা কিনে আল্লাহর ভালোবাসায় ওয়াকফে লিল্লাহ মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান, খানকার জন্য করে। বলুন সুবহানাল্লাহ। এখন এই ওয়াকফের জায়গায় লোভ হয়েছে। ভাই আমার জায়গায় আপনার কষ্ট হচ্ছে, আমার এটা আমাদের মেহনত, আমার বাপ দাদার রক্ত পানি করা টাকার জিনিস এটা। ঠিক না বলবো? ওই আয়াত লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, আল্লাহ জিজ্ঞাসা করে এই আয়াতের তাফসীর দেখবে। উনি ওই বাইরুহা বাগানটা হুজুরের কাছে দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটা নিয়ে বললেন, তোমার দানটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, আমি তোমার হাতে উঠিয়ে দিলাম, তুমি এটা তোমার গরিব রেস্তাদারদের মধ্যে দান করো। উনি ওনার চাচাতো ভাই বোনের মধ্যে ওই বাগানটা বন্টন করে দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। এই মসজিদে ছিনা টাকাটা দান দেওয়াটার নাম ভালোবাসা না। ভালো, আমরা যদি ইসলামকে সম্মান না করি, কারা সম্মান করবে বলেন তো দেখি? ঠিক না বলবো? কোরআন শরীফকে ভাষানো এটা ঈমানদারের কাজ না, এটা হলো মুনাফিকের কাজ। কোরআন শরীফ লে ভাষানো ওটা আল্লাহ ওয়ালাদের কাজ, আযান কে লে ভাষানো ঈমানদারের কাজ। আমরা ইসলামকে মাথাক করব কেন? আমরা তো ঈমানদার। আমাদের দ্বারা কারো ভুল হয়ে গেলে ওটাকে তার সংশোধনের জন্য আগিয়ে দেব। আমরা ইসলামের বলতে ভুল হয়েছে বলে ওটালেই মাথাক করব আমরা, তাহলে আর ঈমানদার হলো কি? আমাদের একটা পুতলা আছে, জিভটা জড়লতা ভালো করে বলতে পারে না, ওটা কেলে ও বলে ইও মাজাক করে কোরআন শরীফ ওর মতন করে নকল করে তুতলা করে পড়েছে। আপনার তো উচিত না ওটা, আল্লাহ তো নারাজ হয়ে যাবে। আল্লাহ সৃষ্টি করেছে তুতলা, আপনি তো না, আপনি মাজাক কোরআন করছেন, আল্লাহ যদি আপনাকে তুতলা করে দেয় গুনাহ ঠিক বলছি, এখন আমরা বুঝি না। রাস্তায় পাগল দেখলে তাকে আমরা পানি ছিটাই, ঢিল মারি, কেন মানি? ওই পাগলটা উনি না হয়ে যদি আপনি হতেন, আমি হতাম, আর ওই পাগল যদি ভালো হয় আমাদের গায়ে পানি দিলেন ঠান্ডার সময়, একজনের গায়ে তারা কম্বল দিতে পারলেন না, গরিবের গায়ে সারা দিনে 50 টাকা 100 টাকা থুতু ফেলেছে, থুতু ফেলা বুঝেন না, খালি ছিঁড়ে গালে দিয়ে দিচ্ছে। কি খবর? বলে এটা না দিলে কাজে মুড আসে না। এই জমির কাজ, সেলাইয়ের কাজ, আর 1:30 অবধি ওভারটাইম করব, এই গালে রজনী আর তুলসী না দিলে মুড আসে না বলছে। ঠিক বলছ না বলবো? শান্তি অশান্তি, মুসাফির, ফকির, কত রকম নাম দিয়েছে। কি বলে এগুলো মশলা দিয়ে আবার সিস্টেম আছে। ওই নাড়িয়ে দেখে পেটে মশলা দিয়েছে, ভালো করে মাখা না, এত নেশা হবে। আল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সারাদিন 100 টাকা থুতু ফেলতে পেরেছো, একটা 400 টাকা দিয়ে কম্বল কিনে গ্রামের গরিবটার গায়ে দিতে পারো না? ঠিক না ভুল বলছি? কত টাকা কম্বলের দোকান হয়ে গেছে, ওই একটা কম্বল দেবেন দাম 400 হতে পারে, আল্লাহর দরবারে যদি কবুল হয়ে যায় ওই এক কম্বলের ওসিলা আল্লাহ কিয়ামতে আমাদের নাজাত দিয়ে দিবে। জোরে বলো। বনি ইসরাইল জামানার কথা হুজুর সাহাবাদের শোনাচ্ছেন। বনি ইসরাইল একটা পতিতালয়ের মহিলা, পতিতালয়ের মেয়ে রাস্তা দিয়ে যায়, দেখছে একটা কুকুর ওই কুয়োর কাছে এই জিভটা বার করে পিপাসায় কাতর হয়ে আছে, বুঝাতে চাইছে। ওই পতিতালয়ে মেয়েটা দাঁড়িয়ে গিয়ে তার পায়ের চামড়ার মোজা ছিল, ওটাকে খুলে ওই
শরীরের কাপড় ছিঁড়ে ছিঁড়ে ওটাকে বেঁধে কই নামিয়ে এই চামড়া মোজা করে পানিটা তুলে কুকুরটাকে পান করিয়েছিল। আল্লাহর দরবারে এতটা কবুল হয়ে গেছে, হুজুর বলেছেন এই পতিতালয়ের মেয়েটার জীবনের গুনাহগুলি আল্লাহ মাফ করে দিয়ে ওই মেয়েটাকে আল্লাহ জান্নাত হিসাবে কবুল করেছেন। আল্লাহর সৃষ্টিকে ভালোবাসার জন্য 400 টাকার কম্বল আপনার আমার কাছে 400 হতে পারে, কবুল যদি আল্লাহ করেন এই 400 টাকার কম্বল 4 কোটি টাকা দিলে ওর সমতুল্য হতে পারে না, যদি আল্লাহ কবুল করে। ওইজন্য আল্লাহ পাকের নবী বলেছেন তোমরা যদি আল্লাহর দ্বীনের জন্য এক উহুদ পাহাড় পরিমাণ সোনা দিয়ে দাও, এক উহুদ পাহাড় পরিমাণ সোনা আল্লাহর দ্বীনের জন্য দিয়ে দাও, আমার সাহাবারা 1 কেজি বা 500 যে গম আর জব আল্লাহর দ্বীনের জন্য দিয়েছে, তোমাদের এক উহুদ পাহাড় পরিমাণ সোনা আমার সাহাবাদের দানের সমতুল্য হবে না। জোরে বলে সাহাবাদের দানটা ছিল এইখান থেকে। ভালোবাসা নিয়ে এত কষ্ট, এত মেহনত, হুজুরের দরবারে যাওয়া যাবে না, তীর মারবে, তলোয়ার মারবে, কষ্ট দেবে, বেঁধে রাখবে, চাবুক মারবে, কোনো ভয় নেই, সব সহ্য করব। আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা ছাড়তে পারবো না, বলুন না সুবহানাল্লাহ। আমাদের মসজিদে যেতে কেউ বাধা দেয় না, তারপরও যায় না, ঠিক না ভুল বলছি? আমাদের মসজিদে যেতে কেউ আটকায় না, তারপরও মনটা টানছে না, কারণ আমাদের অন্তরে ময়লা পড়ে গেছে। মহিলা সাফ করতে গেলে আল্লাহ ওয়ালাদের সোহবতে বসতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা মুত্তাকুল্লাহ, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা, আমি আল্লাহ আমাকে ভয় করো। পরে আল্লাহ বলছে অকুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদী খোদাভীরু আল্লাহ ওয়ালা তানাদের দলভুক্ত হয়ে যান। আল্লাহ ওয়ালাদের সোহবতে বসলে মনের অহংকারটা মিটে গিয়ে আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম তৈরি হয়ে যাবে। জোরে বলো, ভালোবাসায় বলা গেল না। আমার ভাইরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা, হযরতে আম্মার রাদিয়াল্লাহু আনহু ওনাকার হযরতে বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু আনহু এই দুজনকে কাফের একসাথে বেঁধে মেরেছিল। কে? হযরতে বিলাল। টেনে টেনে কৃষ্ণে কৃষ্ণে নিয়ে চলে যায়। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপজানেরা, মায়েরা, বোনেরা, বগেরা, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা টেনে টেনে নিয়ে চলে যায়। চাবুকের বাড়ি মারে, বেতের বাড়ি মারে, শরীরের চামড়া খানা ফেটে গেল, রক্ত খানা গড়িয়ে গড়িয়ে চলে যায়। এ মক্কা বেদি বেঈমানে দলেরাম, এ মক্কার কুফারে কুরাইশরা, আমি বিলাল, আমাকে এত মারামারি, শরীরের চামড়া খানা ফেটে গিয়ে দে, রক্ত খানা গড়িয়ে গড়িয়ে চলে যায়। তোদের জানে দেখি কোনো মায়া নাই, তোদের জানে দেখি কোনো দয়া নাই। মক্কার কাফের গুরু জানিয়ে দিলাম, ও হযরতে বিলাল, আল্লাহকে ভুলে যাও, নবীকে ভুলে যাও, ইসলামের কলেমা খানা ভুলে যাও, দ্বীন খানা ছেড়ে দাও। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ত মাখা শরীরে, চামড়া ফাটা শরীরে, চোখ জড়া বানিয়ে কেঁদে কেঁদে জ্বালিয়ে দিয়েছিলেন। এ মক্কা বেদি বেঈমানে দলেরা, আমি বিলাল শহীদ হয়ে যাব, আমার অন্তর থেকে ঈমানের কলেমা মুছবে না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। গোটা শরীর ফেটে রক্ত ঝরছে, তখনও বলছে আমার আল্লাহ এক, বলুন না সুবহানাল্লাহ। ভালোবাসায় বলা গেল না, এত ভালোবাসা। মাঝে মাঝে দেখেন না, এক একজনের দাঁড়ি ধরে চড় মারে, ট্রেনে, রাস্তায়, বাসে দেখেন না, কিছু কিছু ওরা মানুষের রক্ত আছে বলে ওদের শরীরে মনে হয় না, ওদের শরীরে মানে অন্য কিছু রক্ত। মুরব্বি মুরব্বি বাপগুলোকে রাস্তাঘাটে কিভাবে হবে, বল এটা বল ওটা বল, কেন বলবো আমি? আমার ইচ্ছা হয় আমি যা ইচ্ছা তাই বলবো, তুমি বলো আমি বলবো কেন? তুমি কি আমার? তোমার দাদাগিরিটাই সব হয়ে গেল? না না, তবে জেনে রাখবে ক্ষমতা কিন্তু চিরস্থায়ী নয়, ক্ষমতা হলো ক্ষণস্থায়ী। একটা দর ছিল, একটা সময় ছিল, রাজত্ব ফেরাউনেরও চলেছে। একটা সময় সাদ্দাত আমার নমরুদের রাজত্ব চলেছে, আজ কিন্তু তাদের ঠিকই খুঁজে পাওয়া যাচ্ছে না। একটা সময় ছিল জর্জ বুশের রাজত্ব আমেরিকায় চলেছে, বিল ক্লিনটনের রাজত্ব চলেছে, চলেনি? একটা সময় এই সমস্ত জালেমদের রাজত্ব চলেছে, আজ কিন্তু তাদের ঠিকই খুঁজে পাওয়া যায়। কথা বল, সব জাহান্নামায় গিয়ে কঠিন অবস্থায় আছে। কি খেদমত করছে, আল্লাহু আকবার। সব
জাহান্নামীগুলো ফেরেশতারা যে কি খেদমত করছে, জাহান্নামের দরওয়ান মালিক ফেরেশতা চেহারা দেখলে ভয় কাঁপবে, ওনার অর্ডারে কি যে খেদমত হচ্ছে, আবু জেহেলে কি যে খেদমত চলছে, আবু জেহেলি ভালো বুঝতে পারছে। আল্লাহ পাক আমাদের ভাইদের মনগুলো আল্লাহ নোংরা থেকে সরিয়ে আল্লাহ আমাদের সকলকে জান্নাতের আলা দরজা মিলিয়ে দেয়, বলো আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কি খেদমত দিনের জন্য সাহাবা, হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু এত আলা দরজা আল্লাহ ওনাকে দিলেন, আল্লাহ ওনাকে আমার হুজুরের মুয়াজ্জিনের দরজা দিয়ে দিলেন, বলুন না সুবহানাল্লাহ। উনি হুজুরের মুয়াজ্জিন ছিলেন, হুজুরের মুয়াজ্জিন ছিলেন দুটো, আরেকজনের নাম ছিল হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু উনি আমার হুজুরের মুয়াজ্জিন ছিলেন, বলুন না সুবহানাল্লাহ। সিয়াসিতার রিওয়ায়াতে এসে হুজুর বলেছেন আমার আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম যখন রাত্রির আযান দেবে রমাদানে, তোমরা সাহারি খাওয়া শুরু করে দেবে, মানে উনি তাহাজ্জুদের আযান দিতেন, আর আমার বেলাল যখন আযান দেবে তোমরা সাহারিটা বন্ধ করে দেবে, মানে উনি ফজরের আযান দিতেন, বলুন না সুবহানাল্লাহ। মায়ের পেট থেকে অন্ধ কিন্তু হাফেজ, সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম মায়ের পেট থেকে জন্ম থেকে অন্ধ কিন্তু হাফেজ, 30 পারা কোরআন শরীফের হাফেজ ছিলেন, জোরে বলে। জানার জন্য আল্লাহ কোরআন শরীফের 16টা আয়াত সূরা আবাসার আল্লাহ নাযিল করেছে, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী ওদের নেতাদের দিনে দাওয়াত দেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে দাওয়াত কানা দিতে লাগলেন। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধ সাহাবী আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন, সামনে চলে গেলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দ্বীনের বিধান কানা শিখতে চাইলেন, দ্বীনের নিয়ম কানা শিখতে চাইলেন। আল্লাহ নবী কিছু বললেন না, আল্লাহ নবী কিছু জানালেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের নেতাদের কোণে দ্বীনের দাওয়াত কানা দিতে লাগলেন। ও জামাকিরাম, হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে চলে যেতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আয়াতটা নাযিল করে দেন, ও নবী প্যারা, আপনি যাদের দ্বীনের দাওয়াত দেন ওরা দ্বীন কবুল করবে না, ওরা ইসলাম কবুল করবে না। আপনার কাছ থেকে যিনি চলে যান তিনি হয়তো দ্বীন থেকে কবুল করবেন। আল্লাহ নবী নূরের কাছে কাঁধ কানা দেন। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেলেন। সময় পেলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, একটু কোরআন শরীফ পড়েন, একটু কোরআন শরীফ পড়েন। আল্লাহ নবী তিলাওয়াত করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরে জবান শরীফে শুনে শুনে মুখস্থ করে নিলেন। আবার তখন সময় পেলেন আল্লাহ নবীর কাছে দিকে জানিয়ে দিলেন, হুজুর একটু কোরআন শরীফ পড়েন। আল্লাহ নবী নূরে জবান শরীফে শুনে শুনে 30 পারা কোরআন শরীফের হাফেজ হয়ে গেলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। অন্ধ সাহাবী হাফেজ, আমার চোখে দেখতে পেও দু লাইন পড়ার সময় হয় না, বলেন ঠিক বলছে না? এই 10 বছর আগে একটা কোরআন শরীফ হাদিয়া কিনেছি, আমাদের আবার কিছু কিছু বাড়ির লোক ফুরফুরা শুনেছি এই 500 টাকা নিজের ভালো কোরআন শরীফ কিনে আনবি তো আপনার হাইসিয়াত হয় কি করে? 500 টাকায় কোরআন কিনবেন, 5 কোটি দিলে কোরআনের দাম দিয়ে যাবে? গোটা পৃথিবী একদিকে হলো কোরআন শরীফ কিনতে পারবো? আল্লাহ পাকের একটা কালাম, কালামুল্লাহ শরীফের হরফের দাম গোটা পৃথিবীর সম্পদ একদিকে করলে হবে না। ওটা হলো কালামুল্লাহ, আল্লাহর কালাম। জোরে বলে, ওজন্য বলতে হয় হাদিয়া। হাদিয়া আমার সমর্থন নাই কিনা, আমি খুশি হই এটা আল্লাহর কালামুল্লাহ শরীফ নেওয়ার জন্য হাদিয়া দিই। আমার সমর্থন হয় কি করে কোরআন কিনবো? আমি গোলামের বাচ্চা গোলাম, চাকরের বাচ্চা চাকর, খাদেমের বাচ্চা খাদেম, আমরা তো গোলামের বাচ্চা গোলাম। আমাদের হাইসিয়াত আল্লাহু গনি ওয়া আল্লাহ গনি, আমরা ফকির, আমরা মিসকিন, আমরা গরীব, আল্লাহ তো গনি। সুবহানাল্লাহ বলে
আমাদের হাইসিয়াত হয় কি করে কোরআন শরীফ কিনবো? 500 টাকা দিয়ে বলে মোমের পাতায় কোরআন কিনবি, তোমার জরুরত আছে? পাঁচতলা বাড়ি, ওটা বিক্রি করে কোরআন শরীফের একটা অঙ্কের দাম হবে না। সুবহানাল্লাহ। ওদের বলতে হয় কোরআন শরীফ হাদিয়া করে, এটা হলো সম্মান। বুঝি না, আদব বুঝি না, আমাদের আদব নষ্ট হয়ে গেছে। ওই হজ করে এলো, উমরা করে এসে ওই মোর মাথায় বলল সবই ঠিক আছে, জুতোটা চুরি হয়ে গেল। নাউজুবিল্লাহ বলে, এগুলো মাঝে শোনা যায় না? উমরা করে কিছু লোক বলে না এগুলো। এখন আর উমরা দেখবে কঠিন অবস্থা চলছে, 50,000 হয়ে ব্যাপার, চল 50,000 উমরা। সাধারণ জ্ঞান এত অ্যাডভান্স সময় বাস করছি, এক মাস মোবাইলে রিচার্জ করতে গেলে 350 লাগে, উনি এখন 50,000 উমরা খুঁজতে এসেছে। পেলেন আপ ডাউনটাই তো 40, 42, 45 একটু কম টাকার ফ্লাইট হলে 37, 36 নেয়। করোনার পর থেকে ফ্লাইট ফেয়ার অনেক বেড়ে গেছে, আগে 33 এ ছিল, এখন আর না। কম দামি ফ্লাইট গুলো একটু ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে যায়, একটু কম হয়। আর ভিসা, সৌদির ভিসা, ওমরার ভিসা 3 মাসের দেয়, এখন তো মানে 12,000 না 13,000, তাহলে হিসাব করেন ওখানে তো 52,000 হয়ে গেল। ঠিক না বলবো? অন্তত উমরা কার জমিদারি আছে ভাই, আপনাকে চেনে না, রক্ত সম্পর্ক না, কিছু নাই, 3,000 2,000 লস করে আপনাকে নিয়ে যাবে, খাবার টাকা না ধরিয়ে দিই, 18 দিন খাবে, খরচা আছে না ফ্রি, মানে সৌদি সরকার ফ্রি খেতে দেয়। কথা বলছেন না কেন? তাহলে বেশি কম জিনিস করে যেতে হয় না। বড় বড় যারা কোম্পানির বাজেট পেশ করে না, কোন জিনিস মানে তৈরি করাবে বলে কন্ট্রাক্ট দেয়, যে খুব লো বাজেট দেয় তাকে কাজ দেয়, যে খুব হাই দেয় তাকে দেয়। মিডিয়াম 2-3 জন দিলে ওর মধ্যে একজনকে পছন্দ করে কাজটা হ্যান্ড ওভার করে দেয়। কথা ঠিক না ভুল বলছি? ওজন খুব কম যারা উমরার বলবে, জানবেন কিছু একটা ব্যাপার আছে। খুব হাই হলে অত স্ট্যান্ড থাকা দরকার নেই। আমি গোলামের বাচ্চা, গোলাম যাচ্ছে কাশিদিকে কি আমার কত হাই ফাই এর কি আছে? 15 দিন থাকবো, ভিখারির মতন কাটিয়ে দেব। সুবহানাল্লাহ। কথা ঠিক ভুল বলছি? আমাদের কিছু উমরা ভাই উমরা করে আমাদের চোখের সামনে পড়ে বা শুনি, ওখানে কি খাওয়া দাওয়া একটু এলোমেলো করে ঝগড়া, আস্তাগফিরুল্লাহ, পকেটে ব্যাগে খাজুর রেখে ওই খেয়ে তওয়াফ করবে, ওখানে কি ঝগড়া করতে হয়? খাওয়া শরীফে গেলে নাই তরকারিটা একটু নুন বেশি হয়েছে, না তরকারি কম করেছে, তো কি হয়েছে? আপনি হাত বলান যে আল্লাহ কাবা শরীফে যাওয়ার সুযোগ করে দিয়েছে, তাহলে বলবেন সুবহানাল্লাহ। এগুলো আদব। কত টাকা খরচা করলে বলে এদিক ওদিক করে 1 লাখ হয়ে গেছে, কিনা কাটা সব। আচ্ছা বলেন তাই হিসেবে 1 লাখ খরচা করলেন, উমরা করলেন, আপনার মনে হয়েছিল অন্য 3টে হাজির জুতো চুরি করবে? এই কি বললেন হুজুর, এই 1 লাখ খরচা করে উমরা করতে গিয়ে জুতো চুরি করব? আপনার মনে যদি এটা হয়, যিনি এসেছেন তিনিও তো 1 লাখ 1.5 লাখ খরচা করে এসেছেন, আপনার মনে যদি 1 লাখ খরচা করে মনে হয় ছি অন্য জুতো চুরি করব আমি, তার মনে হলো কি করে আপনার জুতো চুরি করবে? কথা বলছেন কি হয়? দুটো জিনিস, একটা বিষয় ভুল করে তো পড়ে ফেলেছে, আর 2 নম্বর বিষয় ওই গেটে ঢুকতে গিয়ে বাইরে জুতোগুলো কোণে জড়ো হয়। যারা উমরা বা হজ করেছে জিজ্ঞাসা করে, বাইরের মেন গেটের বাইরে কোণে এই তাল পুরো পাহাড় হয়ে যায়, ওগুলো 2 ঘন্টা 3 ঘন্টা ছাড়া গাড়ি এসে ওগুলোকে ডাস্টবিনে ফেলে বাইরে ফেলে দেয়। কিছু বুঝতে পেরেছে? আর উনি বলে চুরি হয়ে গেছে, বলতে হয় ওই জায়গাটার আদব দেবেন না। আল্লাহ কসম খেয়ে বলে বহাজাল বালাদিল আমিন হাবিব, আপনার শহরের কসম, মক্কার কসম আমি আল্লাহ খেয়ে নিলাম। এই শহরটার কসম আল্লাহ খেয়েছে, সেই শহরটায় গিয়ে বলে বুঝে চুরি হয়ে গেল আপনার, না একটা 200 টাকা জুতো হারিয়েছে তো কি হয়েছে? কিনে নেন, ওটা আবার কিভাবে শোনাতে হয় চুরি হলো মানে আমাদের আদব নয়, আমাদের কি নয় আদব। জায়গার দিকে ক্ষেত্রের উপরে শব্দ পাল্টাতে হয়। বাপকে তুই বলে না, বাপকে আপনি বলে, বন্ধু তুই বলে, দুটোই কিন্তু মানুষ। বাপকে আপনি বলে, বন্ধুকে তুই বলে, ইংরেজিতে তুই তুমি আপনি বলে কিচ্ছু না, একটাই আছে ইউ। বাপকে বললো ইউ বলে হাউ আর ইউ মাই ফাদার, বন্ধুকে বলো হাউ আর ইউ মাই ফ্রেন্ড, দুটো ইউ। বন্ধুর জন্য যদি বাংলায় করে ওই ইউটা তখন তুই হয়ে যাবে, বাপের জন্য যদি ওই ইউটা বাংলা করে ওই বাপের জন্য ইউটা আপনি হয়ে যাবে। সব যাকে বলছেন তার দিকে ক্ষেত্রের উপরে শব্দ চয়ন পরিবর্তন হয়ে যাচ্ছে, কথা ঠিক। ওই জন্য কাবা শরীফে গেলে আদব রাখতে হয়। হারিয়েছে তো কি হয়েছে, জুতোই তো হারিয়েছে,
আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। হুজুরে সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ সাহাবী হাফেজ। আমাদের বাড়ির মেয়েগুলো আগে তো কোরআন শরীফ পড়লে এখন আর পড়ে না। মুরব্বি চাচাগুলো চুল দাড়ি সাদা করে জিজ্ঞাসা করে, আগে ফজরের পরে গ্রামে 100টা বাড়ির মধ্যে 60 থেকে 70টা বাড়িতে কোরআন তেলাওয়াত। এখন তো বেলা 8টা না হলে বাড়ির লাইট বন্ধ হয় না, তার মানে ফজরে কেউ ওঠে না। বেলা 8টা না হলে ঘরের বাড়ির লাইট হয় না, মানে ফজরের নামাজ ওই বাড়ির কেউ পড়ে না। ফজরের নামাজ না পড়লে বাড়িতে বরকত হবে কোথা থেকে? ফজরের নামাজ পড়বেন। হুজুর ফজরের নামাজ পড়ে মুসাল্লায় বসে থাকতেন যতক্ষণ সূর্য না উঠতো। হাদিস শরীফে এসেছে যতক্ষণ বসে বসে তাসবিহ পড়বেন আল্লাহর রহমতের ফেরেশতারা ওই বান্দা আর বান্দির জন্য আল্লাহর দরবারে ইস্তিগফার দোয়াটা চাইতেই থাকবে। জোরে বলো, একটু ভালোবাসায় বলা গেল না? দুঃখ কষ্ট কাকে বলবেন? বাড়ির মাগুলো এখন নামাজ পড়ছে না, বাড়ির বউগুলো তো পড়েই না, বয়স্ক মাগুলো ফজরের নামাজ পড়ে না। দুঃখ কাকে বলবেন আপনি? বলে আমি আমার জীবনে বলছি, আমি যখন খারেজি মাদ্রাসা পড়তাম হুজুর কেবলা জলসা থেকে এসে ফজর না উঠলে হাতের বাড়ি পায়ে মারতে চটাস করে, চাপু যদি না হতো ওই হাতের নখ নদুতে পায়ের তলায় ভাবে হুজুর কেবলা এই কিটা যতক্ষণ না উঠবো ছোট হুজুর ছাড়বে না, উঠতেই হবে আমাকে। ওঠো না আব্বা ঘুমা 10 মিনিট লাগবে হুজুর নামাজ পড়তে আবার ঘুমাবে। ওঠো এই পায়ের তলা এইভাবে আর হাতের বাড়ি মারতেন চটাস করে। ওঠো ফজর পড়ো, ফজর না হলে রহমত হয়। দুঃখ লাগে, নামাজ পড়তে চাই না কেন রে? কোরআন শরীফ পড়েন কেন রে ভাই? আস্তাগফিরুল্লাহ। যখন মেয়ে দেখতে যায় ছেলের দৃষ্টি শুদ্ধকে বউটাকে কঠিন কঠিন প্রশ্ন, কোরআন পড়তে পারো? এদিকে আপনাদের হয় না? আমার এগুলো পড়তে লাভ করছেন আপনারা? কষ্ট করলেন কথা বুঝতে পারেন না? তখন মেয়ে দেখতে যায় ছেলের বাড়ি থেকে, ওই মেয়েটাকে চতুর্দিক থেকে যেন সিবিআই জেরা করছে। ওই দোয়াটা পড়ো তো, ওই দোয়া শ্বশুর বলছে মা কোরআন শরীফ পারো? হ্যাঁ পারি, তেলাওয়াত করো। শাশুড়ি বলল মা এই নামাজের এই নিয়তটা যেন হয় জানি। 5 বছর বিয়ে হয়েছে দেখলো না শ্বশুর আর শাশুড়িকে কোনোদিন ফজরের নামাজ পড়তে। পছন্দ করতে গিয়ে কঠিন কঠিন প্রশ্ন হয়। ঠিক বলছি না ভুল বলছি? 5 বছর বিয়ে হয়েছে কোনোদিন দেখলো না শ্বশুর আর শাশুড়িকে ফজর বলে নামাজ পড়েছে। মেয়ে দেখতে গিয়ে কঠিন কঠিন হয়। কোরআন শরীফ পড়তে পারো? কঠিন প্রশ্ন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মেয়েটাকে যে কি কঠিন প্রশ্ন হয়। কোনদিন দেখেছেন মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়িতে ছেলেকে বলে যে বাপ কোরআন শরীফ পড়তে পারো? কেন বলেন? নামাজ মেয়ের জন্য ফরজ, ছেলের জন্য নয়। মেয়ের যদি বাড়ির লোকের অধিকার হয়, ছেলের যদি মেয়ের বাড়ির মেয়েকে প্রশ্ন করা, তেমন মেয়ের বাড়ির লোকের অধিকার জামাইকে প্রশ্ন করা। 100 বার নয় 1000 বার করে। আপনি তার মেয়েকে বেজিয়ে দেখে দিচ্ছেন কোরআন শরীফ জানে কে জানে না, সে তার জামাইকে কেন বাজিয়ে দেখবে না? কোরআন শরীফ পারে কি পারে? মেয়ে নামাজ পড়বে, ছেলে ঘুমাবে, আস্তাগফিরুল্লাহ চলবে না তো? উভয়ের বাড়ি থেকে প্রশ্ন করবে। এতে রাগের কিছু নেই, কিসের রাগ? আপনি তার মেয়েকে হাঁটিয়েছে। আমাদের সমাজে কিছু কিছু মেয়ে দেখতে তাদের উপর আল্লাহ লানাত, ওরা মজলিসে মেয়েটাকে দান করিয়ে মাথা থেকে ঘুমটাটা নামিয়ে এই চুলের কুপাটা খুলে দেয়। দেখেন ওদের উপর আল্লাহ লানাত। আপনার অধিকার নাই পরের মেয়েটাকে এতজন পুরুষের সামনে অপমান করবে। এই আপনাকে অধিকার দিয়েছে। পরের মেয়েটাকে আপনি দেখতে গিয়ে ছেলের বাপ, ছেলের চাচা, ছেলের ভাই, ছেলের বোনাই, ছেলের ফুফা তার সামনে মাথাটা কাপড় নেমে মাথার বাবা দেখছেন, যদি দেখতে ইচ্ছা হয় ছেলেগুলোকে পার করিয়ে তো তারপরে দেখেন। ঠিক না? আল্লাহ পাক এই সমস্ত অসভ্য নোংরা বর্বর এই জিনিসগুলো আল্লাহ আমাদের সমাজ থেকে মুছে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। চলে বলেন আল্লাহুম্মা আমিন। চিন্তার পরিবর্তন ঘটানো হলো। এত অ্যাডভান্স সমাজ অ্যাডভান্স হয়েছে, এই চরিত্র অ্যাডভান্স হয়। অপমান করছেন মাঝে মাঝে। কোনদিন মেয়ের বাড়ি থেকে বলেছে ছেলেটাকে হেঁটে দেখাও, সেন্টিমেন্ট লেগে গেল। আপনি পরে মেয়েকে হাঁটাচ্ছেন কেন? কোন মেয়ে দেখতে গেছেন না কেন? আপনার যদি অধিকার হয় পরের মেয়েকে হাঁটানো, তাদের অধিকার আছে পরের ছেলেকে হাঁটিয়ে দেখে দেওয়া। আপনার যদি অধিকার হয় পরের মেয়েকে কোরআন শরীফ তিলাওয়াত করানো, তাদের অধিকার আছে পরের ছেলেকে কোরআন শরীফ পড়িয়ে শোনানো। আপনার হয়েছে তাদের হয় না কেন? এতে রাগের কি আছে?
আল্লাহ পাক আমাদের হেফাজত করে, বলুন আমিন। বলুন আল্লাহুম্মা আমিন। হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আমার হুজুরের ভালোবাসার সাহাবী, অন্ধ। আল্লাহ নবী সাল্লাল্লাহু যখনই মদিনা শরীফ থেকে কোথায় যেতেন ওনাকে মদিনা শরীফের দায়িত্ব হুজুর দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর দিয়েছেন। আবু বকর সিদ্দিক হুজুরের খিলাফত চলে গেল, ওমর ফারুক হুজুরের খিলাফত। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলতে হুজুর সব আশা আল্লাহ মিটিয়েছে, একটা শখ আমার রয়ে গেল। কি আশা? হুজুর মনটা চায় আল্লাহর দ্বীনের জন্য একটু যুদ্ধ করব। বলুন না সুবহানাল্লাহ। চোখে দেখতে পায় না বাজে যুদ্ধ করব। সুবহানাল্লাহ বলবেন না? ফারুক আযম বলছে, এই আব্দুল্লাহ ইবনে উম্মে তুমি তো চোখে দেখতে পাও না। কি মান! হুজুর চোখে না দেখতে পেলো, ইসলামের ঝান্ডাটা তো ধরতে পারবো। জোরে বলবেন না? হুজুর আমি অন্ধ, কে সামনের দিক থেকে আসবে আর কে যাবে আমি দেখতে পাবো না, ভয়ও লাগবে না, ঝান্ডা না পাবো না, ঝান্ডা তুলেই রেখে দেবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুরের সাহাবী ছিলেন, ওনার নাম ছিল হযরত জুলাইবি, হযরত তামিম রাদিয়াল্লাহু আনহু। কম ছিল, পর্দার আয়াত নাজিলের আগে উনি মদিনা শরীফের সাহাবাদের ঘরে ঘরে ঘুরতেন, হাসা পর্দার আয়াত নাজিল হলো, হুজুর বললেন, এই জুলাইবি আর এসো না, আল্লাহ পর্দার আয়াত দিয়েছে। আল্লাহ নবীর সামনে চলে গেলেন। ও জওয়ান, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, বগিয়াম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিকে দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব করে দেন, আল্লাহ নবী উত্তর করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী দুনিয়ায় আমাকে কেউ মেয়ে দিল না, দুনিয়ায় আমাকে কেউ বিয়ে করলো না। আল্লাহ পাকে জান্নাতে একটা হুর কি আমি পাবো, একটা হুর কি আমি পাবো। আল্লাহ নবী জানিয়ে দেন, ও বাবা সুলাইমান, আমি নবী দুনিয়ায় তোমার বিয়ে দিয়ে দেবো, দুনিয়ায় তোমার ব্যবস্থা করে দেবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে ওয়াজ করেন। একজন সাহাবী শুনে গেলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। হুজুর বিয়াদি মাফ করুন, আমার একটা যুবতী মহিলা আছে, আমার একটা যুবতী মেয়ে আছে, তার জন্য কি আপনি আমাকে একটা পাত্র ঠিক করে দেবেন? আল্লাহ নবী জানিয়ে দেন, ও বাবা সাহাবী, মেয়ের জন্য চিন্তা করতে হবে না, আমি নবী তো আছি। সাহাবী বলে দিলেন, হুজুর আপনি বিবাহ করবেন, হুজুর আপনি নিকাহ করবেন। আল্লাহ নবী জানিয়ে দেন, আমি তোমার মেয়েকে বিয়ে করব না, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার মেয়ের জন্য হযরত সুলাইমানকে পছন্দ করে নিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ওই জুলাইবির সাথে তোমার মেয়ের বিয়ে দেব। হুজুর স্ত্রীকে জিজ্ঞাসা করে চলে গেলে, স্ত্রী বললেন না, হুজুরকে বলে দেন ওই ছেলেকে আমার মেয়ে দেব না। ওনার মেয়ে ছেলে মদিনা শরীফের একটা যুবতী সুন্দরী রূপসী মহিলা, যা গিয়ে বলে আমার মেয়ের সাথে জুলাইবির বিয়ে দেব। স্বামী স্ত্রী কত মেয়ে শুনে ফেলেছে। মেয়ে বলছে, আব্বা কার বিয়ের খবর? মা তোমার। কে পাঠিয়েছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেয়ে বলছে, আব্বা আমি রাজি আছি, হুজুরকে বলে দাও আমি রাজি। বলুন না সুবহানাল্লাহ। মাও বলে, বাবু বলে যে মা ছেলেটা তুমি চেনো কার সাথে? মেয়ে বলছে, আব্বা ছেলে দেখাতে প্রয়োজন, খবর যখন হুজুর দিয়েছে ছেলে দেখে কি করব? আল্লাহ নবী আমার জন্য যেই ছেলেটা উপযুক্ত তাকেই পছন্দ করেছে। বলবেন না, মা হুজুরকে বলে দেন আমি এই বিয়েতে ছেলে দেখতে হবে না, আমার নসিব বড় যে আমার জন্য ছেলেটা স্বয়ং রাসূলুল্লাহ পছন্দ করে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিয়ে হয়ে গেল, বিবির হাতের মেহেন্দি শুকায় না। হযরত জুলাইবির যুদ্ধ চলে গেল, খাইবারের যুদ্ধ। খাইবার ওই যুদ্ধে উনি শহীদ হয়ে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দিনের জন্য এত ভালোবাসা। নতুন বিয়ে হয়ে যে বিবি রেখে ছুটেছে। হযরত হানজালা আমার হুজুরের সাহাবী ছিলেন, বাসর রাত্রিরে বিবিকে রেখে চলে গেছে। কেন? আল্লাহর দ্বীনের জন্য।
সেই সাহাবাদের জীবনী আল্লাহ আমাদের কবুল করে, আল্লাহ আমাদের ওই রাস্তা ওই পথের আল্লাহ পথিক করে দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি আল্লাহ ইবাদতের তৌফিক দান করে দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা किस कदर फूल खिलाते हैं मदीने की हवा, किस कदर फूल खिलाते हैं मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा, किस कदर फूल खिलाते हैं 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 मदीने की हवा, दिल को गुलजार बनाते हैं मदीने की हवा, दिल को गुलजार बनाते हैं मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा, किस कदर फूल खिलाते हैं मदीने की हवा, किस कदर फूल खिलाते हैं मदीने की हवा, दिल को अल्लाह से दिल को अल्लाह से गाफिल नहीं होने देते, दिल को अल्लाह से गाफिल नहीं होने देते, याद काबे की दिलाते हैं मदीने की हवा, याद काबे की दिलाते हैं मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा, किस कदर फूल खिलाते हैं मदीने की हवा, किस कदर फूल खिलाते हैं मदीने की हवा, अल्लाहुम्मा सल्ली अला আমার ভাইরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা মুক্তাসার করলাম, আল্লাহ পাকের আবার হবে ইনশাআল্লাহ। এই যে আমি আপনাদের কাছে এলাম, আলেম ওলামারা এলেন, আমার ছোট ভাই করলেন, এত সুন্দর মাহফিল আল্লাহ করালেন, সবাই খুশি তো আপনারা নাকি? যে আগামী বছর হবে তো বলেন ইনশাআল্লাহ। আয়রা বলছি 2017 সালে না আমি এসেছিলাম এই জলসা, আমার ঠিক মনে হয়তো হতে পারে, আমার ঠিক টাওয়ার আসছে না, আর অনেক প্রায় 20 বছর আগে এসেছিলাম ওই পাড়ার জলসা, মনে হয় ছোট হুজুরের সঙ্গে এসে মনে হয় 15 আধ ঘন্টা ওয়াজ করেছিল, একটা মনে হয় গজল 20-22 বছর, কম বেশি হবে, বেশি হতে পারে তো কম হবে না। তখন ওই বাড়ির দাদি বলতো হুজুর কেবলা, উনি তখন হায়াতে ছিলেন, আল্লাহ ওনার কবরটা জান্নাতের টুকরা করে দেন, আল্লাহুম্মা আমিন। এই যে মাহফিলটা হচ্ছে আমাদের মসজিদের ছাদের কাজ চলছে,
এতগুলি ভাইরা, বাপজিরা, ছেলেরা, যুবকের আছে, কার বাপ আছে মা নাই, কার মা আছে বাপ নাই, কার দুটোই নাই, আস্তানরা কবরের মধ্যে শুয়ে এতিমের মতন পড়ে পড়ে কাঁদছে। কে বলে একটু দোয়া, কে বলে একটু সওয়াব, দ্বিতীয় আর কিছু না। মসজিদ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা মসজিদান, যে একটা আল্লাহ ভালোবাসা মসজিদ তৈরি করে, মানে আল্লাহু বাইত ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য ভালোবাসা, আল্লাহর জান্নাতে একটা মহল তৈরি করে দেন। যেটা বললেন না, একটা রিওয়ায়াত এসেছে, সেই মসজিদটা যদি ছোট ছোট হয়, তার জন্য আল্লাহ জান্নাতে একটা বড় মহল তৈরি করে দেন। জোরে বলো, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। কার ব্যবসায় বরকত নাই, সংসারে বালা মুসিবত কাটে না, রোগ বিমার সারে না, সেই নিয়ে মসজিদের জন্য মুরব্বিদের মুখের দিকে তাকিয়ে 5000 টাকা কে দেবে? আল্লাহ দিয়েছে। এত গরিব ভাই বাপজিরা আছে, খরকি এলাকা, ধনী এলাকা, আল্লাহ অনেক আর্থিক দিক দিয়ে আল্লাহ অনেক সচ্ছলতা দিয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ প্রত্যেকের হালাল মালে বরকত দাও, বলুন আল্লাহুম্মা আমিন। জলে বলেন আল্লাহুম্মা আমিন। বলে মসজিদে 5000 টাকা কে দেবে? ধনী মানুষ, অর্থশালী মানুষ, এর বেশি করে 10000 টাকা আল্লাহ দিয়েছে, মসজিদের জন্য দেবেন। কবরে শুয়ে কিয়ামত পর্যন্ত আল্লাহ সওয়াব দেবে। সুবহানাল্লাহ বলে, ভালোবাসা বললেন সুবহানাল্লাহ। বলে মসজিদের জন্য কে আছে 5000 টাকা দেবে? এতগুলি ভাই বাপজি যুবকদের মধ্যে মা বাবার মুখের দিকে, দাদু দাদি, নানা নানির মুখের দিকে তাকিয়ে আস্তে আমরা কবরের মধ্যে শুয়ে আছে। বাপ বলো আসবে না, মা বলো আসবে না, দাদু বলো আসবে না, দাদি বলো আসবে না, নানা বলো আসবে না, নানি বলো আসবে না, কবরে শুয়ে দোয়ার জন্য এতিমের মতন পড়ে পড়ে কাঁদছে। বলে তানাদের ভালোবাসা, তানাদের মুখের দিকে তাকিয়ে তানাদের রূহের মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া আছে। মসজিদে 5000 টাকা কে দেবে?